হেফাজতের আমির মেহবুল্লাহ বাবুনগরী হাফেজাহুল্লাহ বড় আলেম কিছু কথা হয়তো বলেছেন, আমরা এটাকে খুব কষ্টের সাথে নেব না। কথা হইতেই পারে, এরপর আমাদের মাঝে দু চারজন কিছু কথা বলে হতে পারে, কিন্তু আমরা সব কিছুকে পাশে ঠেলে রেখে মাসলাক যার যার, ইসলাম সবার। এই জন্য আগামী নির্বাচনে সবাই এক হয়ে যান। জামাতার হেফাজত নয়, ইসলাম ছিল যেখানে, তাদের জুলুম ছিল সেখানে। হেফাজতের বুকে গুলি চালিয়েছে, জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসি দিয়েছে। যেখানেই মসজিদের মিম্বারে একটু হক কথা বলছে, ওই হুজুরকে টেনে নামাইয়া দিছে। মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে গেছে। বাবুনগরী রাহেমাহুল্লাহ দুইটা হাঁটুকে তারা রিমান্ডে নিয়ে লুজ বানাইয়া দিছে। আমাদের সে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী ভাই, ছোট্ট মানুষ, আল্লাহ তাকে ছোট দিয়ে বানাইছে। এই ছোট্ট মানুষটাকে পর্যন্ত ডান্ডা বেরি পরাইয়া তাকে আদালতে নিতে আনতো। আরে ছোট মানুষ দেখলে তো মায়া লাগে। এরপরে যাক, অগাস্ট বিপ্লব হলো, জুলাই বিপ্লব হলো। এই বিপ্লবের পিছনে ডানপন্থীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এই যাত্রাবাড়ি তার সাক্ষী। দুটি জায়গায় সবচেয়ে বেশি বাংলাদেশি বিপ্লবের ভূমিকা, একটা হচ্ছে উত্তরা আর একটা হচ্ছে যাত্রাবাড়ি। এখানে হাফেজে কোরআন শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই যাত্রাবাড়ি কওমি মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমেছে। ওই বিপ্লবটা আমরা করলাম, কিন্তু আমরা পেলাম কি? সরকার আসলো আবার বামপন্থী। ওরা আমাদের কপালটাই খারাপ। বিপ্লব করলাম আমরা, সিনিয়র নিল বামপন্থীরা। যদি আপনারা চুপ করে থাকেন, আগামী নির্বাচনে ভালো করে না দাঁড়ান, তাহলে আবার কপালে অন্ধকার নেমে আসবে। এই জন্য জেগে উঠুন, ভুলে যান ভেদাভেদ। কিছু কথা এসেছে, আমাদের কারো কারো বক্তব্যে কিছুটা ভুল বুঝাবুঝি তৈরি হয়। হেফাজতের আমির মেহবুল্লাহ বাবুনগরী হাফেজাহুল্লাহ বড় আলেম কিছু কথা হয়তো বলেছেন, আমরা এটাকে খুব কষ্টের সাথে নেব না। কথা হইতেই পারে, এরপর আমাদের মাঝে দু চারজন কিছু কথা বলে হতে পারে, কিন্তু আমরা সব কিছুকে পাশে ঠেলে রেখে মাসলাক যার যার, ইসলাম সবার। এই জন্য আগামী নির্বাচনে সবাই এক হয়ে যান। মসজিদের মিম্বার থেকে জামাত ইসলামীকে ভোট দেন, এই কথা বলার কোনো প্রয়োজন নেই। অমুক দলকে তমুক দলকে ভোট দেবেন না, এই কথা বলার প্রয়োজন নেই। বরং আমরা ইসলামের কথা বলি, হিকমার সাথে কথা বলি। 54 বছরে জাতীয়তাবাদ দেখেছেন, ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছেন। আমাদের আবেদন হবে, বাংলার মুসলমান 5টা বছরের জন্য ইসলাম একবার দেখেন। জাতি যদি রাজি হয়ে যায়, ইনশাআল্লাহ আগামীতে ইসলামের বিজয় হতে পারে, হবে, অবিসম্ভাবী, আমরা আশাবাদী। এই ক্ষেত্রে সকলকে ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহ সবাইকে তৌফিক দাও, আমিন। কিন্তু দিন যদি বিজয় হয়ে যায়, আপনাকে আর কোনো জালেমের জুলমের শিকার হওয়া লাগবে না। রাষ্ট্র তখন আপনাকে যথাযথ সম্মান দেবে। এলাকার বড় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব, আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে যাবে। আল্লাহ সে সুযোগ আমাদের করে দিয়েছেন অগাস্ট বিপ্লবের মাধ্যমে। আমার একজন ভাই বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নেয়ামতের জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি নেয়ামত কাজে লাগাইছো কিনা। আলেম ওলামারা 54 বছরে বাংলাদেশে 4 নম্বর পজিশনে ছিল। 1 নম্বর আওয়ামী লীগ, 2 নম্বর বিএনপি, 1 নম্বর বিএনপি, 2 নম্বর আওয়ামী লীগ, এভাবে তারাই ছিল, 1 এবং 2। 3 নম্বরে ছিল জাতীয় পার্টি, 4 নম্বরে ছিল ইসলামওয়ালারা। কিন্তু অগাস্ট বিপ্লবের মাধ্যমে আল্লাহ দেখেন কি কারিশমা দেখালেন। আওয়ামী লীগ নিজে নিজে এমিনেশন হয়ে গেল, ওরা চলে গেল ইন্ডিয়া। আমরা বলি নাই, তারাই চলে গেল। পুরা বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেই আর কেউ নাই। আর আওয়ামী লীগের দোসর হিসাবে জাতীয় পার্টি, তারাও এমনি এমনি এলিমিনেশন হয়ে যাচ্ছে। আল্লাহ আলেমদেরকে দ্বিতীয় পজিশনে এনে দিয়েছে। আমরা চাই নাই, চাওয়ার আগে আল্লাহ দিয়েছে। এবার একটু মাথা তুলে যদি আমরা দাঁড়াতে পারি, আল্লাহ 1 নম্বরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ডাকসুর নির্বাচন, জাকসুর নির্বাচন সে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমরা যে 1 নম্বরে যাওয়ার জন্য সুযোগ পাচ্ছি, আল্লাহ যে সুযোগ করেছেন, জাতি যে অপেক্ষা করছে, ডাকসু আর জাকসু প্রমাণ দিয়েছে। আমরা ভাবিও নাই ডাকসুতে জাকসুসে এভাবে ইসলাম ওরা আগাবে, যেখানে জামাত শিবিরের নাম নিলে
করা হতো, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 ডবল ভোট পেয়ে তারা বিটিজিএচ হয়েছে। বাংলাদেশ দেখাচ্ছে আলেমরা আগাতে পারলে জালেমরা আগামী নির্বাচনে লেজ তুলে পালিয়ে যাবে। 54 বছরে আমরা দেখেছি কি জুলম অত্যাচার। বিশেষ করে গত 17 বছরে আমরা কি পেয়েছি? এই জালেমগুলো ইসলামকে জবে করার জন্য এমন কোনো কাজ নাই যেটা করে নাই। 54 বছরের বাংলাদেশ, এই দেশটি মুসলিমদের দেশ। আগে মুসলমানের সংখ্যা ছিল নাকি 90%। বিগত মানব শুমারি, আগে তো ছিল আদমশুমারি, পরে জানি কি বললো এটাকে, ওখানে গণশুমারি বলা হয় না, জনশুমারি নাম চেঞ্জ করছে, আদমের নামও রাখবে না, মানে আদম আলাইহিস সালামের সাথে দুশ্মনী, এই জন্য আদমশুমারি বাদ দিয়ে গণশুমারি করলো। সেটাতে মুসলমানের সংখ্যা নাকি 2% বেড়েছে। মুসলমান বাংলাদেশে 92%। এটা নিঃসন্দেহে সত্য, এটা আসলে মুসলমানদেরই দেশ। কিন্তু 54 বছরে ইসলাম দিয়ে একদিন বাংলাদেশ চলে নাই। এর চেয়ে দুঃখের কথা আর কি হতে পারে? যেখানে 3.5 লাখের উপরে মসজিদ, বাংলাদেশের যারা বয়স্ক মানুষ, পুরুষ, আমার মনে হয় যে তারা জুমার দিন 80 থেকে 90% লোক কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় হোক মসজিদে যেতে হয়। কারণ জুমার দিন ঘরে বসে থাকলে ছোট বাচ্চারাও কিন্তু বলে আব্বা মসজিদে যাইবা না, ঘরে বসে আসো। ঠেলায় পরে হলো মসজিদে যায়, মানে আমাদের সামনে আসতে বাধ্য। আমরা তাদেরকে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা আমরা নসিহা করতে পারছি। তো 3.5 লাখ মসজিদের বাংলাদেশে, যেখানে 80 থেকে 90% পুরুষ যুবক মসজিদে আসছে, তাদেরকে আমরা এখনো একামতে দিন যে ফরজ এটা বুঝাতে পারি নাই। এই ব্যর্থতার দায়ভার কি আমাদের কাঁধে নাই? আমরা পারিনি জাতিকে একামতে দিনের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব বোঝাতে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। উদ্দেশ্যটা পবিত্র কোরআনে 3টি সূরাতে আল্লাহ 3 জায়গায় একই কথা বলেছেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তো আল্লাহ বললেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আয়াত আপনাদের মুখস্থ আয়াত, তো আমি সংক্ষিপ্ত বললাম। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, নবীকে আমি পাঠাইছি দ্বীনের বিজয়ের জন্য। মুহতারাম উলামায়ে কেরাম, আমরা তো পরিচয় দিই আমরা নবীদের ওয়ারিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দ্বীনের বিজয় করে তারপর ইন্তেকাল করেছেন। কিন্তু 54 বছর আমরা দ্বীনের বিজয় করতে যে পারলাম না, ওয়ারিস হিসাবে আমরা কি সফল? ব্যর্থ শব্দ যদি আমি নাও বলি, কিন্তু আমরা সফল এটা বলার সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় 13 বছর চেষ্টা করলেন, পারলেন না একামতে দ্বীনের কাজ করতে, দ্বীন বিজয় করতে, পরিবেশ ছিল না। কারণ মক্কার সংসদ দারুন নাদওয়াতে, আরে কোরআনের বিজয়, ইসলামের বিজয় তো দূরের কথা, তারা সিদ্ধান্ত নিয়েছিল লা তাসমাউ লিহাদাল কোরআন। তারা দারুন নাদওয়াতে সিদ্ধান্ত নিয়েছে কোরআন শুনতে পারবা না, ওয়ালগাউ ফি, বরং যেখানে কোরআন মুহাম্মদ তেলাওয়াত করবে গন্ডগোল লাগাও। গত 15 বছর 17 বছর বাংলাদেশে আমরা আবু জেহেল দেশের চরিত্র এখানে দেখেছি। আজকে যেভাবে আমরা বসেছি, কোনো পরিবেশ ছিল বসার? জুলাই বিপ্লব না হলে আমরা এভাবে বসার কোনো চিন্তাও করতে পারতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশ পেলেন না মক্কায়, তিনি হিজরত করলেন মদিনায়। হিজরতের পথে তিনি ভাবছিলেন আবার সেখানে গিয়ে মদিনার সংসদে যদি আরেক আবু জেহেলকে দেখি, যারা কোরআন নিয়ে সেখানে আমাকে ঢুকতে দেবে না, তাহলে হিজরত করে লাভটা কি? আল্লাহ তাআলা নবীজিকে হিজরতের পথে আয়াত শিখালেন, দোয়া শিখালেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। দ্বীন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা কতটা দরকার, এই আয়াত থেকে তা অনুমিত হয়। আমার রাসূলকে আল্লাহ দোয়া শিখিয়েছেন, এই দোয়া নবীজি করেছেন, আল্লাহ কবুল করেছেন। মদিনায় পৌঁছতে দেরি, আল্লাহ তাআলা মদিনার মানুষের মাধ্যমে উনাকে রাষ্ট্রপ্রধান বানাতে দেরি করেন নাই। এই দোয়াটা কোরআন মাজিদের আয়াত হিসাবে এখনো আছে তো? এই দোয়া আমরা সকলে কি করি? আলহামদুলিল্লাহ, আজকে এখানে যারা এসেছেন আপনারা সকলেই করেন, আমি বিশ্বাস রাখি। কিন্তু রাষ্ট্র ক্ষমতা ইসলাম দরকার, এই চিন্তাটাও মাথায় নাই এমন আলেম ওলামা কি বাংলাদেশে নাই?
এখনো আলেমরা কেউ কেউ বলে যে আমরা অরাজনৈতিক সংগঠন করি, আমাদের এটা লেখা থাকে অরাজনৈতিক সংগঠন। কেন রে ভাই? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, সহিহ বুখারীর রিওয়ায়াত। নবীজি বলছেন বানি ইসরাইলের নবীরা সকলে ছিলেন নেতা। সাসায়াসুসু, এখান থেকে তাসুসু। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী, একজন নবী শহীদ হয়ে গেছে, মরে গেছে, আরেকজন তার জায়গা দখল করেছে। নেতৃত্ব নবীদের হাত থেকে যায় নাই, সবাই নেতা ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর খলিফা ছিলেন। ইমাম হুসাইন তো শাহাদাত পর্যন্ত বরণ করেছেন। আর আমি বলছি রাজনীতি দরকার নাই, অরাজনৈতিক সংগঠন। আমরা আলেমরা বক্তৃতা দেই, দুনিয়ার চেয়ার দরকার নাই, জান্নাত চাই। বলাপান কয় সুবহানাল্লাহ। কত বড় মুত্তাকি পাওয়া গেল। আমরা পরিচয় দিচ্ছি আমার রাজনীতি দরকার নাই, আমরা রাজনীতি করি না, অথচ নবীর ওয়ারিস আপনি দাবি করছেন। নবীরা সবাই ছিলেন নেতা। এখন বলুন তো, ওয়ারিসদেরও নেতৃত্বের জায়গায় যাওয়া দরকার আছে না নাই? তা আপনি না চাইলে আল্লাহ দেবে নাকি? আমরা কয়জনে চাচ্ছি? 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে ইকামতে দ্বীনের পক্ষে আওয়াজ উঠছে। কত পার্সেন্ট মসজিদ? এমন অসংখ্য মসজিদের মিম্বার আছে, গত 20 বছর 30 বছর খতিব ইকামতে দ্বীনের পক্ষে 1 মিনিটও কথা বলে নাই, একদিনও বলে না। সে নবীর ওয়ারিস। তো নবী আপনার কি দায়িত্ব দিয়ে গেছে? ওয়ারিস মানে টাকা পয়সা পাবেন, ভাগযোগ পাবেন কিছু? লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, তারা টাকা পয়সা রেখে যায়নি আপনার আমার জন্য। প্রিয় ভাইয়েরা, সে ওয়ারাসাতের কাজ করুন। যে পর্যন্ত দিন বিজয় হবে না, সে পর্যন্ত আলেম ওলামাদের সম্মান আসবে না। এখানে আমরা অধিকাংশ মসজিদের ইমাম এবং খতিব আমরা যে কতটা সম্মান পাই সেটা তো দেখাই যায়। মসজিদের দাড়ি নাই, মোছ নাই এমন সভাপতি আমাদেরকে শাসন করে। 1 মিনিট দেরিতে নামাজে আসলে চোখ বড় করে তাকায় এমন বেয়াদব সভাপতিও আছে। ওই সুদখোর ঘোষখোর সভাপতি হয়ে বসে আছে। মসজিদের এমন সভাপতিও চিনি আমি, মদ পান করে, সে এলাকায় জোর করে সভাপতি হয়ে বসে আছে। আর আপনি তার জন্য দোয়া করতে বাধ্য, তার মা মরলে জান্নাতুল ফেরদাউস না দিলে চাকরি থাকবে না। এমন একটি দিন আমাদের ছিল, এদেশের তাওহীদি জনতা, বিশেষ করে আলেম সমাজ আপন বাড়িতে নিজের ঘরে বসে নিজের ছেলের সাথেও সুন্দরভাবে কথা বলতে পারিনি। আমরা, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবারের সাথে সুখের শান্তিতে একটি দিন আমরা অতিবাহিত করতে পারিনি। এটার প্রধান সাক্ষী কিন্তু আপনারা। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই কাল কিয়ামতে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। আমি মনে করি 5ই আগস্টের বিপ্লবের পর, সফলতার পর আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন, এটা হলো বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এই নিয়ামতের শুকরিয়া কিন্তু আমাদের আদায় করতে হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা আজকে যে প্রোগ্রামটা এখানে ওলামা বিভাগ তথা ঢাকা 5 আসন আলেমদের কিন্তু প্রোগ্রাম করছি, এটাকে বাস্তবায়ন করতে আমাদের অনেক কষ্ট লেগেছে, অনেক অর্থ ব্যয় হয়েছে, অনেক শ্রম ব্যয় হয়েছে। কিন্তু আপনারা যারা এখানকার খতিব, আপনারা বিভিন্ন মসজিদে আপনাদের খুতবা শোনার জন্য অনেক দূর থেকে লোকেরা গাড়ি করে, রিক্সা ভাড়া দিয়ে, নিজের পয়সা খরচ করে আপনাদের মুখ থেকে কিছু শোনার জন্য, তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কোন দিকে যাবে এটা গ্রহণ করার জন্য, দুনিয়ার জীবনের অসারতা প্রমাণ করে আপনাদের কথায় তারা যেদিকে ঝাঁপিয়ে পড়ে, সেই জাতিকে পথ দেখানোর দায়িত্ব আপনাদের, আমাদের। যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন এই ভাষায়, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলা যিকরি আই ফাসআলু আহলাল ইলম ইন কুনতুম লা তা'লামুন। হে আম জনতা, যদি তোমরা কিছু না জানো, কোনো বিষয়ে তোমরা যদি গাইডলাইন না পাও, কি করবে? আলেমদেরকে জিজ্ঞাসা করো। অন্য কাউকে জিজ্ঞাসা করতে বলেনি মোহতারাম ওলামায়ে কেরাম, আমাদেরকে জিজ্ঞাসা করতে বলছে। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহি মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে
তার কাছে যে সাক্ষ্য, সত্যের সাক্ষ্য রয়েছে, এই সাক্ষ্যকে কেউ যদি গোপন করে তার তো অধিক জালেম কে হতে পারে? একদিকে আল্লাহ তাআলা আমাদের উত্তম মানুষ বলেছেন, আবার অন্যদিকে জালেম হিসেবে সুপারলেটিভ ডিগ্রি তথা এতে তাবদীলের সিগা ব্যবহার করে আমাদেরকে হুমকি দিয়েছেন। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই আহমর জনতাকে, অন্ধকারে যারা হাবুডুবু খাবে এই জাতি, এই জাতি ধর্মনিরপেক্ষ জাতকলে নিষ্পেষিত হয়ে যখন আলেমদেরকে জিজ্ঞাসা করবে এই মুহূর্তে আমাদের কি দরকার, তখন আলেমগণ তাদেরকে সঠিক পথ দিবেন, টাকা দিবেন। আজকে বাংলাদেশে দুইটি শক্তি কাজ করতেছে। একটি পতিত শক্তি, যারা চলে গেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, তারা চলে গেল, কিন্তু তাদের উত্তরসূরিরা এখন উকি মারছে। এই আলেম সমাজের, এই খতিবদের আমাদের উচিত হচ্ছে এদের মুখোশকে মানুষের নিকটে উন্মোচিত করে দেওয়া। এই মুহূর্তে আমাদের কি করণীয়? এটাও মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াতে আলেমদেরকে দেখিয়ে দিয়েছেন কি করবেন আলেমরা। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। দুইটি পথ, সাবিলিল্লাহ, সাবিলিত তাগুত। আমি এখানে ফতোয়াবাজ নই, আমি মুফতি নই, আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন। আল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করবে সাবিলিল্লাহ তথা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা চেষ্টা করবে, চূড়ান্ত চেষ্টা চালাবে তাগুতের পথে। তাগুত অর্থ আল্লাহর জমিনে আল্লাহর বিধান পরিবর্তে মানব রচিত মতবাদ যারা কায়েম করবে তাদেরকে তারা সহযোগিতা করবে। আলেম সমাজ কখনো তাগুতের পথে সহযোগিতা হতে পারেই না, বরং তাগুতের পথে এই যাতে লোকগণ বুঝতে পারে, চিনতে পারে কারা তাগুতের শক্তি, কোন কোন পথটা তাগুতের শক্তি। আলেম সমাজ মসজিদে বসে খুতবায়, আলোচনায়, লেখনীতে, চিন্তায়, চেতনায়, কর্মে তার জাতিকে তারা পথ দেখাবে। মোহতারাম উলামায়ে কেরাম, সর্বশেষ একটা কথা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ভাষ্যদের আমি বলছি, ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিল সুলতানে মা লা ইয়াজাউ বিল কুরআন। আল্লাহ তাআলা দূরীভূত করেন শাসক দ্বারা এমন কোন বিষয় যেগুলো আল্লাহ তাআলা কোরআন দ্বারা দূরীভূত করেন না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা এটা যদি স্পষ্ট করতে হয় এই ভাষায়, আহলাল বাইয়া হারামার রিবা আর সারেকত ফাকতু আইদাহুমা, এই আয়াতগুলো আমরা পড়ি, কিন্তু বাস্তবায়ন করবেন কে? বাস্তবায়ন করব ওই যে আয়াতটা আমি প্রথম বলেছিলাম, আল্লাযিনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি তাদের ক্ষমতা দেই, তখন 4টি কাজ করবে। আমরা দফা কথা শুনতে শুনতে জনতার অবস্থা রবা হয়ে গেছে। 4 দফা কর্মসূচি যদি এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে যদি বাস্তবায়ন হয় তাহলে শান্তি আসবে। এই দায়িত্ব নিতে হবে আলেম সমাজের। আসুন জাতিকে আমরা বুঝাই, যদি আল্লাহর বিধান মতে এই সমাজ কায়েম হয়, এই সমাজ পরিচালিত হয়, কোরআনের 4 দফা মত অনুপাতে যদি সমাজ কায়েম হয়, তাহলে সমাজের অশান্তি থাকবে না। যেটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন এইভাবে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়াবাসী ঈমান আনে আর তাকওয়াভিত্তিক জীবন যাপন করে, আকাশ এবং জমিনের যাবতীয় বারাকাত তাদের জন্য খুলে দেব। আল্লাহর অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন কায়েম হবে, তখন শান্তির জন্য আমেরিকার কাছে যাওয়া লাগবে না, শান্তির জন্য ইন্ডিয়ার কাছে যাওয়া লাগবে না, শান্তির জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির যে দিশা দিয়েছেন, এই শান্তির পথ আমাদের অনুসরণ করতে হবে। এইটা পথ দেখাবেন উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।